বয়স যখন ৪০-এর কোঠা পেরোয় তখন স্বাস্থ্য আর শক্তি ধরে রাখাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো আজ আমরা ঠিক সেই ৫টা জরুরি পুষ্টি উপাদান নিয়ে কথা বলবো, যা বিশেষজ্ঞরা বলেন জীবনের এই পর্যায়ে একেবারে অপরিহার্য। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, সুস্থ থাকাটা কিন্তু এমনি এমনি হয় না। এটা একটা অ্যাক্টিভ জার্নির মতো। আর আমাদের আজকের এই আলোচনাটা বিশ্বশ্রেষ্ঠদের সেই গভীর জ্ঞানের উপর ভিত্তি করেই তৈরি, যা আমাদের ভেতর থেকে স্বাস্থ্যকে চাঙ্গা করে তোলার কথা বলে। ৪০-এ পা দেওয়াটা অনেকের জন্যই একটা ওয়েক আপ কলের মতো, তাই না? এটা ঠিক এমন একটা সময় যখন আমাদের শরীর জানান দিতে শুরু করে যে তার একটু বাড়তি যত্নের প্রয়োজন। এই কথাটা কিন্তু ১০০% সত্যি। স্বাস্থ্যকে আসলে অর্জন করতে হয় প্রতিদিনের ছোট ছোট সচেতন সিদ্ধান্ত আর চেষ্টার ফলে এটা সম্ভব। এটা কোনোদিনও এমনি এমনি ঘটে না। বিশেষজ্ঞরা তো বলেন মহিলাদের জন্য বয়সটা ৪০ আর পুরুষদের জন্য ৫০, জীবনের একটা টার্নিং পয়েন্ট। এই সময়টায় শরীরের ভেতরে বেশ কিছু স্বাভাবিক পরিবর্তন আসে, আর সেগুলোর সাথে তাল মেলাতে সঠিক পুষ্টি গ্রহণ করাটা ভীষণ জরুরি হয়ে পড়ে। আচ্ছা, আমাদের লিস্টের একেবারে প্রথমে যে পুষ্টি উপাদানটি আছে তার নাম হল কোএনজাইম Q10 বা সংক্ষেপে CO-Q10। নামটা হয়তো চেনা চেনা লাগছে, কিন্তু চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন এটাকে আমাদের কোষের স্পার্ক প্লাগ বলা হয়। মজার ব্যাপার হলো, আমাদের শরীর কিন্তু এটা নিজেই তৈরি করে, কিন্তু সমস্যাটা হলো বয়স বাড়ার সাথে সাথে এর উৎপাদনও কমতে থাকে। আর যদি হার্টের সমস্যা থাকে বা কোলেস্টেরল কমানোর ওষুধ খেতে হয়, তাহলে তো এটা আরও দ্রুত কমে যায়। CoQ10-এর উপকারিতাগুলো শুনলে অবাক হতে হয়। এটা একদম কোষের ভেতরে ঢুকে এনার্জি তৈরি করতে সাহায্য করে। শুধু তাই না, কোষকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে হার্টকে ভালো রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, এমনকি মাইগ্রেনের ব্যথা কমাতেও এর ভূমিকা আছে। এখন প্রশ্ন হল, এটা পাবো কোথায়? বিভিন্ন প্রাণীর কলিজা বা অন্যান্য অঙ্গ, তৈলাক্ত মাছ আর বাদামে এটা ভালো পরিমাণে পাওয়া যায়। তবে হ্যাঁ, সাপ্লিমেন্ট নেওয়ার কথা যদি ভাবেন, তাহলে কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে কথা বলে নেবেন। এরপর যেটার কথা বলবো সেটা হলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এটাকে অপরিহার্য বা এসেনশিয়াল বলা হয় একটা খুব সাধারণ কারণে। আমাদের শরীর এটা নিজে থেকে একদমই তৈরি করতে পারে না। এর জন্য খাবারের ওপরই ভরসা করতে হয়। যেহেতু শরীর নিজে ওমেগা-3 বানাতে পারে না, তাই এটাকে আমাদের খাবারের রুটিনে রাখতেই হবে। চলুন দেখি এটা আমাদের সুস্বাস্থ্যের জন্য কি কি দারুণ কাজ করতে পারে। এর উপকারিতার লিস্টটা কিন্তু বেশ লম্বা। হার্টকে ভালো রাখা, খারাপ কোলেস্টেরল কমানো, হাড় আর ত্বককে সুস্থ রাখা, এমনকি রাতের গভীর ঘুমের জন্য ওমেগা-3 কোনো তুলনা হয় না। ভাবছেন ডায়েটে যোগ করাটা খুব কঠিন? একদমই না। সপ্তাহে কয়েকদিন সামুদ্রিক মাছ, সকালের নাশতায় তিসির বীজ বা বিকেলে স্ন্যাক্স হিসেবে এক মুঠো আখরোট, ব্যাস হয়ে গেল। এখন আমরা এমন এক জোড়া ভিটামিনের কথা বলবো যারা হলো আসল পাওয়ার কাপল। এরা একা একা যা কাজ করে তার চেয়ে একসঙ্গে জুটি বেঁধে অনেক ভালো কাজ করতে পারে। এরা হলো ভিটামিন K2 এবং ভিটামিন ডি। ব্যাপারটা খুব সোজা। আমরা সবাই জানি হাড়ের জন্য ক্যালসিয়াম দরকার, কিন্তু ভিটামিন ডি হলো সেই চাবি যেটা ছাড়া আমাদের শরীর খাবার থেকে ক্যালসিয়ামটা ঠিকমতো শোষণই করতে পারে না। আর এখানেই আসে ভিটামিন K2-র আসল খেল। এটা ঠিক একজন দক্ষ ট্রাফিক পুলিশের মতো কাজ করে। শরীর যে ক্যালসিয়ামটা শোষণ করল, সেটাকে সোজা হাড়ের দিকে পাঠিয়ে দেয় আর রক্তনালীতে জমতে দেয় না, যেটা খুবই বিপজ্জনক একটা ব্যাপার। তো এই জরুরি ভিটামিন কে পাওয়া যাবে কোন কোন খাবারে? ন্যাটো বা কেফিরের মতো ফার্মেন্টেড বা গাঁজানো খাবারে এটা প্রচুর পরিমাণে থাকে। তাছাড়া ডিমের কুসুম, পনির আর মুরগির মাংসও পাওয়া যায়। তবে গরুর মাংসের মতো রেড মিট পরিমিত খাওয়াই ভালো। আর ভিটামিন ডি এর সবচেয়ে সেরা উৎসটা কিন্তু একদম ফ্রি, সেটা হলো সূর্যের আলো। সপ্তাহে মাত্র কয়েকদিন ১৫-২০ মিনিটের জন্য গায়ে রোদ লাগালেই আমাদের ত্বক এটা তৈরি করে নেয়। আর একটা জরুরি কথা, কোনো রকম উদ্ভিজ্জ খাবারে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় না। আমরা আমাদের লিস্টের একেবারে শেষে চলে এসেছি, কিন্তু এর গুরুত্ব কোনোভাবেই কম নয়। আমাদের পঞ্চম পুষ্টি উপাদানটি হল ভিটামিন বি3, যেটাকে নিয়াসিন নামেও অনেকে চেনেন।
এটা আমাদের শরীরের শক্তি আর রক্ত সঞ্চালনের জন্য খুবই দরকারি। সহজ করে বললে নিয়াসিন হল আমাদের শরীরের এনার্জি ফ্যাক্টরির একজন মূল কারিগর। এটা শক্তি তৈরি করতে আর আমাদের নার্ভাস সিস্টেমকে ঠিকঠাকভাবে চালাতে সাহায্য করে। নিয়াসিনের একটা অসাধারণ কাজ হলো কোলেস্টেরল লেভেল ঠিক রাখা। এটা আমাদের শরীরের ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে আর খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে সাহায্য করে। সেই সাথে রক্ত সঞ্চালন ভালো রাখে আর মানসিক স্বাস্থ্যেরও খেয়াল রাখে। ভালো খবর হলো নিয়াসিন পাওয়ার জন্য প্রাণীজ আর উদ্ভিজ্জ দুই ধরনের অপশনই আছে। গরুর কলিজা, মুরগির মাংস থেকে শুরু করে মাশরুম আর চীনাবাদাম পর্যন্ত অনেক কিছুতেই এটা পাওয়া যায়। এত কিছু তো জানা গেল, কিন্তু এখন করণীয় কি? আসল কাজ হলো এই সব তথ্যকে একটা দীর্ঘ আর স্বাস্থ্যকর জীবনের জন্য কার্যকরী একটা পরিকল্পনায় বদলে ফেলা। প্ল্যানটা কিন্তু খুবই সহজ, মাত্র 3টা স্টেপ। প্রথমত, যে পুষ্টিকর খাবারগুলোর কথা বলা হলো সেগুলোকে গুরুত্ব দেওয়া। দ্বিতীয়ত, প্রাণীজ আর উদ্ভিজ্জ খাবারের মধ্যে একটা ব্যালেন্স রাখা। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি কথাটা হলো কোনো সাপ্লিমেন্ট শুরু করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। তাহলে শেষ প্রশ্নটা আমাদের সবার নিজের কাছে। একটা লম্বা, কর্মঠ আর সুস্থ জীবনের দিকে যাত্রা শুরু করার জন্য যে পদক্ষেপগুলো দরকার, সেগুলো নিতে আমরা কি সত্যিই প্রস্তুত? কারণ সিদ্ধান্তটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের হাতে।